আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির গোশত আমরা কতদিন পর্যন্ত রাখতে পারবো? কিছু হাদিসে রয়েছে যে 3 দিনের বেশি বিশ্বনবী কুরবানির গোশতকে রাখতে নিষেধ করেছেন। সেই কথাগুলো বলার অনেক কারণ রয়েছিল। সে সময় অনেক দুর্ভিক্ষ ছিল এবং অসহায় মানুষ অনেক ছিল। তখন বিশ্বনবী বলেছিলেন যে তোমাদের জন্য 3 দিনের বেশি রাখা এটি উচিত হবে না। পরে এই আইন, এই নিয়ম রহিত হয়ে গিয়েছে। পরে বিশ্বনবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, কুলু ওয়াতইমু ওয়াদ্দাখিরু, তোমরা খাও এবং অন্যদেরকে খাওয়াও এবং তোমরা জমা করে রাখো। তাই তো বলবো, আমরা ইচ্ছা করলে আমরা আমাদের কুরবানির গোশত আমরা রাখবো ফ্রিজে 1 মাস 2 মাস, সারা বছর আপনি রাখতে পারবেন। এক্ষেত্রে ইসলাম কোনো নিষেধ করে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এজন্য আমরা ইচ্ছা করলে রাখতে পারবো, কিন্তু আমাদের সবচাইতে বেশি লক্ষ্য রাখতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি। তাই তো কিভাবে আল্লাহকে বেশি বেশি সন্তুষ্টি করা যায়, বেশি বেশি সদকা করে, বেশি বেশি কোরবানির গোশত আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদেরকে বেশি বেশি দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করায়, এটাই আমাদের জন্য সবচাইতে বেশি ভালো হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এক কথা আমি বলতে চাই যে কুরবানির গোশত আপনি ইচ্ছা করলে 1 বছর কেন 2 বছরও রাখতে পারবেন, কিন্তু বেশিরভাগ তাকওয়া হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য বেশিরভাগ আপনি গোশতগুলো বেশি বেশি গরিব মিসকিনদের মাঝে বিতরণ করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর একটি যদি লাইক দেন তাহলে পরবর্তী ভিডিও বানার জন্য আমরা বেশি উৎসাহ হই এবং আপনাদের খেদমতে আমরা আরও বেশি ভিডিও বানায়া আমরা ইউটিউবে দিতে পারবো। তখন আপনারা ইসলামিক অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রাণ থেকে জানাই জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।